আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠছি, মানে একদমই ৮টা বাজে উঠছি। অন্যদিন হয়তো ১০টা ১১টা বাজে আনাজকে নিয়ে ঘুম থেকে উঠতে, কিন্তু ইদানিং একটু খুব তাড়াতাড়ি উঠতেছি। কারণ হচ্ছে আজকে আমার পরীক্ষা আছে, আরও ৫টা পরীক্ষা বাকি। আজকেরটা শেষ হয়ে গেলে আরও ৫টা থাকবে। তো আমার না খুবই খারাপ লাগতেছিল, তো আমি একটু চা খাইলাম আগেই। আগে কিছুই করি নাই, তো একটু চা খায়া হচ্ছে চা বিস্কুট খায়া তারপরে হচ্ছে সব কাজ করব। তো এই বিস্কুটগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি, তো ভাল লাগতেছিল না খাইতে। তারপর হচ্ছে আনাজের খাবারটা আগে বসাই দিলাম, কারণ এটা বসানো আগে জরুরি। কারণ আনাজকে যখন ওর নানু বাসায় দিয়ে আসবো, তো ওর ভাতটা যদি না থাকে তখন হচ্ছে খুবই ঝামেলায় হয়ে যাবে। ওর নানু বাসায় থাকে কি না, বা আমার ছোটো বোনেরা হচ্ছে ওর খাবারটা রান্না করতে পারবে না। তাই আমি সবসময় যদি কোথাও যাই আগে আনাজের খাবারটা রান্না করি, মানে এটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপরে হচ্ছে চিন্তা করতেছি যে কি খাওয়া যায়, আর ভাত নাই বাসায়। তাই হচ্ছে একটু নুডলস রান্না করলাম, একটু সবজি দিয়ে, গাজর বরবটি আর টমেটো দিয়ে। আর ইমুকেও হচ্ছে দুপুরবেলা এটা দিয়ে দিব। আসলে মানে যেহেতু খাবার নাই, আর ও দুপুরে আমি বাসায় না থাকলে কি খাবে, আমার আস্তে আস্তে সন্ধ্যা হবে, তো না খায় থাকবে। তো এই জন্য হচ্ছে ওরে আমি ভাত মানে নুডলসটা রান্না করে দিয়ে দিতেছি। আর এখানে আমি একটু সয়া সস আর হচ্ছে একটু টমেটো সসও ইউজ করছি। আর এই যে এখানে অনেকগুলো পান্তা ভাত আছে, এগুলো হচ্ছে ইমুক বাসায় আসবে একটু পর, ওরে হচ্ছে খাইতে দিব। আর এখানে হচ্ছে আমি নুডলস খাইতেছি। আসলে আমি পান্তা ভাত খাইতে পারি না, সবসময় খাই না, মাঝে মধ্যে খাই। তো এখানে আমি নুডলস খেয়ে হচ্ছে মানে বের হয়ে গেছি। আজকে অন্যান্য বাসায় রেখে আসছি। আর এখানে হচ্ছে আমি যাইতে যাইতে হচ্ছে একটু লিচি ড্রিঙ্ক খাইতেছিলাম। তো বাসায় আসছি, আমি একাই আগে আসছি। ইমো ওইখান দিয়ে হচ্ছে আনাজকে নিয়ে আসবে, তো আমি এসে হচ্ছে আগেই খাই নিতেছি। আমার খুব ক্ষুধা লাগছে, কারণ রান্না হইতে অনেক সময় লাগবে। আনাজ আসবে, তারপর হচ্ছে আনাজকে মানে পানি টানি খাওয়া হচ্ছে রেস্ট নেওয়া, তারপরে হচ্ছে আমি রান্না করব। তো এখানে হচ্ছে আমি মশলা ভালো করে কষাই নিছি, খুব দ্রুত রান্না করতেছি। অলরেডি 7টা বেজে গেছে, তো কখন মানে খাবো এই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি করতেছি। আর ইমো এসে বলতেছে ওর নাকি খুব ক্ষুধা লাগছে, একটু তাড়াতাড়ি যেন রান্না করি। তাই আমি হচ্ছে শর্টকাট যেভাবে রান্না করা যায়, ঢেঁড়স তরকারি হইতে তো সময় লাগে না, তাই আমি হচ্ছে ঢেঁড়সটা কেটে তাড়াতাড়ি করে বসায় দিছি। আর আমি ওদিকে হচ্ছে মাছগুলো ভালো করে ভেজে নিতেছি। তো এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস নামাইছি, মাছের তেল। তো মাছের তেলটা হচ্ছে অনেকে খায় কিনা আমি জানি না, তো আমার আসলে খুবই ভালো লাগে। তো ইমুও খায়, তো আমার হচ্ছে খুব পছন্দ দেখে হচ্ছে আমি রান্না করতেছি। আর ইমুর জন্য ঢেঁড়সের তরকারিটা। তো এখানে হচ্ছে যে মাছের তেলগুলো ভালো করে পেঁয়াজটা ভেজে একটু হলুদ লবণ দিয়ে মাছের তেলগুলো দিয়ে দিছি। এটা আমি ভালো করে ভাজা ভাজা করবো, তারপরে হচ্ছে খাবো, নাহলে তো আসলে একটু গন্ধ লাগবে। আর এটা আমি পরিষ্কার করে নিছি ভালো করে। আসলে এটা খাইতে না আমার খুবই ভালো লাগে, আমি আগে খাইতাম না, কিন্তু আমি একজনের থেকে খাওয়া শিখছি, এখন হচ্ছে আমার খুবই পছন্দ এটা। যাই হোক, তো বাসায় আসা হচ্ছে দেখি অনেকগুলো থালা বাসন জমছে। আমার এমনি হচ্ছে কেমন খারাপ লাগতেছে, সারাদিন বাইরে রোদে পরীক্ষা দিয়ে এসা অনেক মানে অস্থির লাগতেছে, আবার হচ্ছে এত কাজ করতে হইতেছে, একটু খারাপ লাগতেছিল। তো এখানে হচ্ছে যে খাবার খাইতে বসছি এখন। তো এই যে ঢেঁড়সের তরকারি আর এই যে মাছের তেল। আর এখানে হচ্ছে আমি একটু পায়েস খাইতেছিলাম বসে বসে। তো পায়েসটা হচ্ছে আগে যে রান্না করছিলাম সেটাই খাইতেছিলাম। তো এখানে আমি একাই খাবো, ইমু খাবে না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।